আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নরসিংহদেবের মন্দির। এখন আমি দাঁড়িয়ে আছি টিওভিপি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, বিশ্বের সব থেকে বড় হিন্দু মন্দির এই মন্দির। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর কিন্তু আমি আসলাম আজকে ভিডিও করার জন্য। তার প্রথমত দুটো কারণ আছে। প্রথমত হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, মানে আরজি করের এই ঘটনাটা নিয়ে প্রচুর পরিমাণে আন্দোলন চলেছে এই কদিন। আমি নিজে আর কি রাস্তায় নেমেছিলাম। এছাড়াও মানে আরজি করের ঘটনাটা তো হয়তো কারোরই তোমাদের মানে অজানা এখন আর নয়। তো আমরা মন থেকে সত্যিই চাই, আমাদের শুধু একটাই দাবি, যাতে এই দোষীগুলো চরম থেকে চরমতর শাস্তি পায়, ঠিক আছে? যার জন্য কিন্তু সত্যি বলতে মন মেজাজ খুব একটা ভালো ছিল না। প্রচুর পরিমাণে আন্দোলন সেই আমাদের করতে হচ্ছিল, যার জন্য কিন্তু ভিডিও সেইভাবে করতে পারিনি। এছাড়াও আমার ভিডিওতে একটা স্পেশাল জিনিস ইনক্লুড করেছি, সেই জিনিসটা কি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু তার আগে এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 7টা বেজে 10 মিনিট, আর 1 মিনিট পর আমার কৃষ্ণনগর আছে। আগে চলো ট্রেনে ওঠা যাক, তারপর বাকি সমস্তটা বলছি আর দেখাচ্ছি। মায়াপুর যেতে গেলে দুইভাবে যাওয়া যায়, এক হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ধরে, আর দ্বিতীয়ত হচ্ছে হাওড়া থেকে ট্রেন ধরে। হাওড়া থেকে যারা ট্রেন ধরে যাবে তাদের জন্য নবদ্বীপ হয়ে সেখান থেকে যাওয়া যায় ঘাট পার হয়ে মায়াপুর। আরেকভাবে যাওয়া যায় সেটা হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে প্রথমে আসতে হবে কৃষ্ণনগর, সেখান থেকে চলে যেতে হবে মায়াপুর। আমিও বেলঘুরিয়া থেকে ট্রেন ধরেছি, আমার বাড়ির কাছে স্টেশন যেহেতু বেলঘুরিয়া, সেখান থেকে ট্রেন ধরেছি। 25 টাকা করে ভাড়া নিয়েছে, সময় লাগবে কিন্তু 2.5 ঘন্টা মতন। আর আজকের যাত্রাপথে ওয়েদারটা দারুণ ছিল, যার জন্য খুবই সুন্দর লাগছিল। একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভাব, বেশি রোদ্দুর ছিল না, খুব সুন্দর লাগছিল। চলুন আমরা এইসবই মনোভব আর উপভোগ করতে করতেই চলে যাই কৃষ্ণনগর। ট্রেন তার একদম সঠিক সময়ে চলে এসেছিল কৃষ্ণনগর স্টেশন 9টা বেজে 20 মিনিটে, যেটার সময় ছিল একদম পারফেক্ট টাইমে ঢুকেছিল। আর ট্রেন ঢোকার পর বাইরে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসতে হবে, এবং বাইরে এসে দেখা যাবে টোটো অটো অনেক কিছুই দাঁড়িয়ে আছে। টোটো অটো একই রকম ভাড়া নেয়। আমি মনে করি অটোতে গেলে সময় কিছুটা বাঁচবে, আর রাস্তা কিন্তু এখন সত্যি খুব সুন্দর করে দিয়েছে। আমি অটোতেই গিয়েছিলাম, 25 টাকা থেকে 30 টাকা মতন ভাড়া নেবে। অটোতে গেলে 30 টাকায় তোমাদের ভাড়া পড়বে। আর রাস্তাটা খুবই সুন্দর করেছে, তার জন্য আর কোনো অসুবিধা হবে না। আগে যেই রাস্তা যেতে 1 ঘন্টাও সময় লেগে যেত, যেহেতু রাস্তা খারাপ ছিল, এখন সেই রাস্তা মাত্র আধ ঘন্টা থেকে 35 মিনিটের মধ্যেই কিন্তু চলে যাওয়া যায় হুলোর ঘাট, অর্থাৎ মায়াপুর ঘাটে। চলো এত সুন্দর জায়গাটা উপভোগ করতে করতে আমরা যাই হুলোর ঘাটের দিকে। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি হুলোর ঘাটে, যেটাকে মায়াপুর ঘাটও বলা হয়ে থাকে। আমি এসেছি কি 7টার সময়, যে ট্রেনটা আছে বেলগুড়িয়া থেকে আমাদের ছেড়েছে। মোটামুটি কিন্তু একদম টাইমে 9টা 20-তে নামিয়েছিল কৃষ্ণনগর। সেখান থেকে অটো করে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে 40 মিনিট সময় মতন লাগলো, চলে আসলাম হুলোর ঘাটে। আবার এখান থেকে এখন আমি নৌকা পার হয়ে চলে যাব কিন্তু মায়াপুর ঘাটের দিকে, মায়াপুরের দিকে। চলো। ভিডিও শুরুতে যেই কথাটা বলেছিলাম যে আমি একটা আমার ভিডিওতে জিনিস ইনক্লুড করছি, তো আমার মনে হলো সেটা তোমাদের সাথে শেয়ার করা দরকার।
এই হচ্ছে আমার নতুন সেটআপ ভিডিও করার জন্য GoPro 10। এটা করে কিন্তু এবার থেকে আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো। স্বরূপগঞ্জ হুলোর ঘাট, আর ওই পাড়েই হচ্ছে মায়াপুর। মাত্র 3 টাকা করে কিন্তু নেমে ওই পাড়ে যাওয়ার জন্য, 3 টাকার টিকিট। যাওয়া যাক। অনেক দিন পরে আসলাম মায়াপুরে, এসেছিলাম প্রায় 5-6 মাস আগে, এখন আবার আসলাম। কালকে জন্মাষ্টমী, সেই উপলক্ষে দেখা যাক কীরকম কি আয়োজন হচ্ছে। দু থেকে 5 মিনিট লাগে, ঠিক আছে। চলে আসলাম মায়াপুরের। এখন এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যাবে মন্দিরে। আমি হেঁটে হেঁটেও যেতে পারি, টোটোও আছে। আর এখানে সকালবেলার এখন টিফিনটা করে নিতে হবে, যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া কিছু করিনি। সকালবেলার টিফিনটা করে নিই, করে তারপরে যাচ্ছি মন্দিরের দিকে। হলো এই টোটোগুলো 10 টাকা ভাড়া নিয়ে মন্দিরের সামনে অবধি কিন্তু যায়। থাকার জন্য ভেতরে যেমন হোটেল তো আছেই, বাইরেও কিন্তু প্রচুর, দুই ধারে প্রচুর যাত্রী নিবাস, হোটেল, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। বাইরে থেকে কিন্তু অসাধারণ লাগে এটা দেখতে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, রোদ্দুর নেই বেশি, মেঘলা মেঘলা ওয়েদার। আর এটা হচ্ছে গৌড়ীয় মঠের ভেতরটা। এটা হচ্ছে স্নানঘাট। চলুন দেখে আসি একটু কীরকম ভেতরটা। এটা হচ্ছে স্নানঘাট, এখানে একটা মন্দিরও আছে। মায়াপুর আসার জন্য কোনো ঋতু বা কোনো সিজন বা কোনো দিনক্ষণ দেখতে হয় না, মায়াপুর যখন ইচ্ছা আসা যায়। সত্যি বলতে আমার তো খুবই ভালো লাগে মায়াপুর আসতে, একটা আলাদাই শান্তি আসে এখানে আসলে। আমি এবার মন্দিরের দিকে চাই। আগে সকালের খাবারটা এখনও খাওয়া হয়নি। আসলাম হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে আসতে ভালো লাগে। টোটো করে আসলে জাস্ট 5-7 মিনিট লাগবে, 10 টাকা বা 5 টাকা নেবে। একজন তো বলছিল 5 টাকায় যাবেন নাকি, হ্যাঁ ওরে বাবা, এত টোটো হয়ে গেছে এখানে, 5 টাকা করে বলছে। যাই হোক, আমি আর উঠিনি, হেঁটে হেঁটেই আসলাম। হেঁটে হেঁটে বেশ 5-7 মিনিট, 10 মিনিট মতন লাগলো, চলে আসলাম মায়াপুরের একদম মন্দিরের সামনে। আর এই দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। সকালবেলার টিফিনটা গরম গরম লুচি আর হচ্ছে ঘুগনি দিয়ে সেরে নিই। বাইরে এখানে সেরে নিচ্ছি, ভেতরে তেমন তো আর টিফিন খাবার জায়গা নেই। আর এমনিও মানে মন্দিরের বাইরেও আছে, এখানেও তোমরা এইভাবে টিফিন খেয়ে নিতে পারবে। এখানেও প্রচুর দোকান আছে খাওয়া দাওয়া করার জন্য। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, চলুন এবার মন্দিরে ঢোকা যাক। অনেক বাইরে সময় কাটিয়ে ফেলেছি, এবার মন্দিরের ভেতর ঢুকবো। হরে কৃষ্ণা। তো তোমরা কিন্তু প্রথম এসে কুপনটা কেটে নিতে পারো। যারা মনে করবে যে এখান থেকে পয়সা দিয়ে ভোগ খাবে তারা 40 টাকা, 80 টাকায় গীতা ভবন, এছাড়াও কিন্তু নামহট্ট ভবনে 60 টাকা, মানে বিভিন্ন ভবনে কিন্তু খাওয়ানোর ব্যবস্থা আছে। এছাড়াও কিন্তু ফ্রিতে প্রসাদেরও কিন্তু ব্যবস্থা আছে, সেই তথ্যটাও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। এখন কিন্তু এই ডান সাইডে পুরো করে দিয়েছে। এখানে 40 টাকার কুপন আছে, 60 টাকারও কুপন আছে, 80 টাকারও কুপন আছে, ঠিক আছে। এই হচ্ছে বিভিন্ন কুপন। এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, কখনোই কিন্তু মানে বন্ধ হয় না, সংকীর্তন সবসময় কিন্তু চলতে থাকে। সেই একই রকম বিচুলি দিয়ে আছে, কি দারুণ লাগে। এটা কিন্তু মায়াপুরে আসলে আমার সবার প্রথম নজর কাড়ার জিনিস কিন্তু এটা, খুবই সুন্দর লাগে এটা।
আর তার পাশেই কিন্তু এই বিশাল মন্দির তৈরি হচ্ছে। এই হচ্ছে কিন্তু মেন মন্দির, আর তার উল্টো দিকে এখানে লেখা আছে, দেখতে পাবেন যে মেন মন্দিরে ঢোকার টাইমিংটা আছে। দুপুর ঠিক 12টার সময় বড় মন্দিরের গেটটা খোলা হবে ভেতরে যাওয়ার জন্য। আর সেই সময় কিন্তু আমি ভেতরে যাব এবং সমস্ত কীরকম মানে কাজ চলছে বা কীরকম ভেতরটা হয়েছে সেটা কিন্তু অবশ্যই তুলে ধরবো। আর 12টার সময় আর বিকেল 5টার সময় কিন্তু মেন মন্দির খোলা হয়। আচ্ছা, এই হচ্ছে অনুদান স্লিপ, 50 টাকা 100 টাকা বিভিন্ন দাম মানে টাকা দিয়ে তোমরা কিন্তু এই স্লিপ কিন্তু নিয়ে নিতে পারবে। আর এটা নিয়ে কিন্তু আমরা যাব হচ্ছে এই মেন মন্দিরের ভেতরে। আচ্ছা, এই হচ্ছে দেখো লেখা আছে এই জায়গাটা TOBP সেবা বুথ, আর এখান থেকে কিন্তু আমি এটা কালেক্ট করেছি। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, মায়াপুরে বাইরে হোটেল যেরকম আছে সেখানে যেমন থাকতে পারবে, ভেতরেও কিন্তু থাকার জন্য ব্যবস্থা আছে। গীতা ভবন আছে, গদা ভবন আছে, এইরকম বিভিন্ন ভবন আছে, গৌরাঙ্গ কুঠির আছে, এছাড়া ওদিকে নিত্যানন্দ প্রভুর কুঠির আছে। সেইগুলো কিন্তু তোমরা এখানে থাকতেই পারবে, কিন্তু তার আগে থেকে অবশ্যই কিন্তু ফোন করে কিন্তু বুক করতে হবে, তার কারণ সেইভাবে কিন্তু মানে রুম পাওয়া যায় না। আমি ফোন নাম্বারগুলো দিয়ে দিলাম স্ক্রিনে মেনশন করে, তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারবে। কিন্তু আমি এখন প্রবেশ করলাম বড় মন্দিরের মধ্যে। এখন কিন্তু মোবাইল আর জুতো পরে সবাই ঢুকতে পারছে ঠিকই। ওপর থেকে কিন্তু খুব সুন্দর ভিউটা লাগে, দেখুন। দেখুন এই হচ্ছে ভেতরে ঢুকলাম, ভেতরে এখনো এই জায়গাগুলোর কাজ আগেরবার দেখেছিলাম, অনেকটাই কিন্তু হয়েছে। भक्तवत्सल भगवान नरसिंह देव की जय, भक्तराज प्रहलाद महाराज की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, मायापुर नवद्वीप धाम की, टेंपल ऑफ वैदिक Krishna Krishna
এই হচ্ছে ভেতরটা, দেখুন কত সুন্দর কাজ হচ্ছে। দেখুন এই হচ্ছে নরসিংহদেবের মূর্তিটা এখানে স্থাপন করা হবে। আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নরসিংহদেবের মন্দিরে মূর্তি এখানে স্থাপন করা হবে। ভেতরে কাজ এখানে অনেকটা হয়েছে, কিন্তু যেখানে রাধাকৃষ্ণের মেন মূর্তি স্থাপন করা হবে সেখানের কাজ কিন্তু এখন অনেকটাই বাকি আছে। ভেতরের কাজ কিন্তু এখন অনেক বাকি, দেখুন ওপরটা দেখুন। कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे। आज सिंहासन है, वहाँ पर गुरु परंपरा वैष्णव आचार्य गण को स्थापना किए जाएंगे। षोड़श गोस्वामी गण मिडिल में रहेंगे, महाप्रभु पंचतत्व जय श्री कृष्ण चैतन्य। এখন আমি দাঁড়িয়ে আছি টিওভিপি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, আর আমাদের বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির এই মন্দির। তাই 2 বছর কিন্তু 2 বছরের মতো লাগবে এই মন্দির পুরোপুরিভাবে কাজ সম্পূর্ণ হতে। 2025-এও মানে বেশ কিছু ওপেনিং করার কথা আছে, আর 2026-এ আশা করছে, মানে নিজেরাই বলছে যে 2026-এ মোটামুটি সমস্তটাই কমপ্লিট করে দেওয়া সম্ভব হবে। আর নরসিংহদেবের মন্দির আমি দেখালাম, যেটা স্থাপিত এখনও হয়নি, মানে খুলেছিল, ওপেন হয়েছিল, কিন্তু ভেতরে এখনও ভগবানকে স্থাপন করা হয়নি, সেটা 2026-এ করার কথা বলা হচ্ছে। एंड राइट साइड से बनेगा एग्जिट गेट। इस मंदिर का दोनों तरफ खड़े हैं जय और विजय, व्हाइट कपड़े में ढका हुआ है। इधर है जय, उधर है विजय। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স, আর এখানে কিন্তু ফ্রি প্রসাদ দেওয়া হয়। এই হচ্ছে লাইন। প্রসাদ খাওয়া শেষ করলাম, শেষ করে এখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় 2টো মতন বেজে গেছে। অনেকটাই সময় লাগবে এই ফ্রি প্রসাদ খেতে গেলে। 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, কিন্তু মিনিমাম 1 ঘন্টা না, 30 থেকে 40 মিনিট তো দাঁড়াতেই হবে। আর একটা কথা, সেটা হচ্ছে অনুদান 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, যে যেমন পারবে অবশ্যই একটু করাটা আমি মনে করি ভালো আর কি, আমিও করেছি। আর ফ্রি বলতে এটাই ফ্রি, ভাত ডাল আর একটা সবজি পাওয়া যায়। এছাড়া যদি আরও বিভিন্ন কমপ্লেক্স আছে, মানে ভবন আছে যেখানে খাওয়া হয়, সেই সব জায়গায়ও কিন্তু আপনারা খেতে পারেন। 40 টাকা, 60 টাকা, 80 টাকা বিভিন্ন ভবনে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রসাদ দেওয়া হয়। যেমন গদা ভবনে 80 টাকায় কিন্তু অনেক রকম খাবার দেওয়া হয়, লাস্টে চাটনি পায়, সমস্ত কিছুই কিন্তু থাকে। তো এইটা বুঝে তোমরা অবশ্যই খেতে পারো, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, তো চলো এবার একটু গোসাবা থেকে ঘুরে আসা যাক। গোসাবা একটুকুনি হেঁটে, আর এখান থেকে হচ্ছে গরুর গাড়িও আছে 10 টাকা করে, সেটা করেও যেতে পারো, বেশ একটা আলাদা ফিলস হবে। আর সামনে আছে নিত্যানন্দ কুঠির, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানেও কিন্তু থাকার বেশ ভালো ব্যবস্থা আছে। এই হচ্ছে নিত্যানন্দ কুঠিরের ফোন নাম্বার। আর নিত্যানন্দ কুঠির ওই যে সোজা, ওটা কিন্তু বেড়ার ঘর না, ওখানে কিন্তু একদম মানে পাকা ঘরই কিন্তু করা আছে, ঠিক আছে, ওখানে কিন্তু থাকতেই পারবেন।
এই হচ্ছে গোশালা, দেখুন এই গরুটার সিংটা শুধু দেখো তোমরা, কত বড় গরুটার। এই দেখো এই সিংগুলো দেখো, সিংটা ওরে বাবা, সাইজ যেমন সিং, বিশাল। মায়াপুরে ঘুরতে এসে অবশ্যই কিন্তু একবার এই গোশালায় ঘুরে যাবে। গোশালার ঠিক বাইরে এই জায়গাটাতে দই আর হচ্ছে লস্যি এগুলো কিন্তু একদম খাঁটি পাওয়া যাবে, সাথে ঘিও আছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, এছাড়া এরকম লাড্ডু আছে, সমস্ত কিছুটাই কিন্তু আছে, এখান থেকে নিতে পারবে একদম খাঁটি। দইটা লস্যিটা কিন্তু দারুণ খেতে, ঠিক আছে, একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। আমি খেয়েছি আগের বার, তাই এখন মনে হলো একবার লাড্ডুটাই নিয়ে দেখি, কারণ দই আর লস্যি কিন্তু খেয়ে দেখেছি, অসাধারণ খেতে হয়। কারণ মায়াপুরে বহুবার ঘুরতে এসেছি, কখনো কিন্তু এই প্রদর্শনী যে থিয়েটারটা মায়াপুর ফুলডোম থিয়েটার, এর ভেতরে কখনোই ঢুকিনি। আজকে একটু ঢুকবো আর দেখবো থিয়েটারে ঠিক কী জিনিসটা হয়। আধ ঘন্টার একটা শো থাকে, মাত্র 40 টাকা টিকিট। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদেরকে যদি পারি দেখাতে, যদি ক্যামেরা অন থাকে তাহলে দেখাতে পারবো, আর না হলে আমি মুখে এসে বলে দেবো। এই হচ্ছে মায়াপুর মন্দিরে আমরা মেন যাওয়ার পথে, ডান হাতেই পড়ে, এইদিকে হচ্ছে মায়াপুর ফুলডোম থিয়েটার, ডিজিটাল থিয়েটার। এখানে শোটা দেখানো হয়, কি শো দেখানো হয় সেটা আমি যাই ভেতরে গিয়ে দেখতে পারবো। আর যদি ভিডিও করতে দেয় তাহলে তো ভিডিওতে অবশ্যই দেখাবো, আর না হলে আমি বাইরে এসে সমস্তটা বলে দেবো। এই হচ্ছে এন্ট্রি, মাত্র 30 মিনিটের একটা আধ্যাত্মিক শো হবে, সেই শোটা কি সেটা দেখবো, চলো। देवताओं का प्रत्येक दिन बालकों के एक वर्ष के बराबर होता है और वे कुंभ। থিয়েটার দেখে বেরোলাম, মানে শোটা দেখে বেরোলাম, বেশ ভালো লাগলো, খুব একটা খারাপ না। আধ ঘন্টার জন্য খুব সুন্দরভাবে সমুদ্র মন্থন থেকে শুরু করে হরে কৃষ্ণর মন্ত্র কেন বলবো আমরা, সমস্ত কিছুটাই থিয়েটারের মাধ্যমে বেশ ভালো করে বুঝিয়ে দিল, বেশ ভালো লাগলো। অবশ্যই একবার মায়াপুরে আসলে আধ ঘন্টার জন্য সময় নিয়ে মাত্র 40 টাকা দিয়ে, ভেতরে এসিও আছে, 3D ভাবে সুন্দরভাবে দেখা যাবে। ভিডিও যেহেতু ভেতরে করা যাবে না, তাই আমি সেইভাবে দেখাতে পারিনি, নিজেরা আসবেন দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, এই মন্দিরটা দুপুর কিন্তু 1টায় বন্ধ হয়ে যায়, আর ওদিকে বিকেল 4টের সময় খোলে। তো যারা সকালে আসবে এসে কিন্তু এই মন্দিরটা ফার্স্টে দেখে নিতে পারবে। আমি যেহেতু বহুবার গেছি তাই আমি আর ঢুকলাম না। ভেতরে কিন্তু একটা প্রবেশ মূল্য আছে একদম ওপরে গিয়ে, সেখানে 15 টাকা না 20 টাকা দিয়ে টিকিট কেটে ওপরে বেশ অনেক কিছু দেখার আছে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা ওপরে গিয়ে দেখতে পারবে। দুপুর 1টা থেকে 4টে বন্ধ থাকে, বাকি টাইমটা কিন্তু খোলা থাকে। তো সেই টাইমে কিন্তু তোমরা এই মন্দিরের ভেতরে ঢুকে দেখে নিতে পারবে। ওখানে হচ্ছে ব্যাগ, জুতো, মোবাইল সমস্ত রেখে ওইটা দিয়ে ঢুকে কিন্তু ওপরে যেতে হবে। এখানে প্রচুর দোকান আছে, যেখান থেকে তোমরা মোটামুটি বেশ অনেক কিছু কেনাকাটা করতে পারবে, ঠাকুরের সামগ্রী থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। একদিনের মায়াপুর ভ্রমণ এইভাবে সুন্দরভাবে করে, খাওয়া দাওয়া করে আবার কিন্তু বিকেলের ট্রেনে কিন্তু বাড়িও চলে যাওয়া যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। নতুন দর্শক হতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।